চলুন আজকে দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে নেবেন। প্রথমেই ম্যারিনেশন। তার জন্য রুই মাছ বা কাতলা মাছ সামান্য নুন আর সাদা তেল ব্যবহার করে 10 মিনিট ম্যারিনেটেড রাখুন। মাছের টুকরোগুলো যে সময় ম্যারিনেটেড থাকছে সেই সময় কিন্তু আমরা রেজালার জন্য মশলাটা রেডি করে নেব। 1 টিস্পুন মৌরি, সমান পরিমাণে দারচিনি, 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 1 টিস্পুন গোটা গোলমরিচ আর একটা বড় এলাচ ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ঠান্ডা করে মশলাটা গুঁড়িয়ে রাখবেন মিক্সারে। এই মশলাটাই কিন্তু রেজালার মশলা হিসাবে আমরা ব্যবহার করব। এবার সাদা তেলে মাছের টুকরোগুলোকে হালকা লালচে রং ধরা অবধি ভেজে নিন এবং তেল থেকে তুলে রাখুন। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ এরম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। ঝালের জন্য আমরা 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আচ্ছা, আদা আর রসুনটা এমন পরিমাণে নেবেন যেন বাটলে 3/4 টেবিল স্পুন মতো হয়, তার থেকে বেশি কিন্তু প্রয়োজন নেই। এবার 2 to 3 টিস্পুন মতো পোস্ত নেবেন। সমান পরিমাণে তার সাথে নিয়ে নেবেন চারমগজ বা মেলন সিড। এখানেতে আমরা 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামের জায়গায় কাঠবাদামও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে 1.5 টিস্পুন থেকে 2 টিস্পুন নিয়েছি আর 200 গ্রাম টক দই নিয়েছি। এই সবকটা উপকরণ একসাথে বেটে নিন গ্রাইন্ডারে। এইবার পুরো রান্নাটা ঘিতে করতে পারেন বা আমাদের মতো 1 চামচ সাদা তেলের সাথে 1 চামচ ঘি গরম করে নিয়ে তাতে প্রথমেই ফোড়নে দিয়ে দিন সামান্য কিছুটা মৌরি। তারপরেতে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। তারপর তেল আর ঘি গরম হলে তাতে অ্যাড করে দিন পেঁয়াজ, টক দই সবকিছু যেটা একসাথে বেটে রাখলেন। এবার কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখবেন সমস্ত ময়েশ্চারটা চলে গিয়ে গ্রেভিটা এইভাবে শুকিয়ে এসছে, তখন অ্যাড করে দিন জল। এবার রেজালার যে মশলাটা তৈরি করে রাখলেন সেটা মিশিয়ে দিতে হবে, মোটামুটি 1/4 টিস্পুন মতো। সম্পূর্ণ রান্নাটি ফুটে উঠলে এবার দিয়ে দিন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। তারপর এতে একটা লিড কভার করে মোটামুটি 10 মিনিট সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিন। তারপরেতে যখন 10 মিনিট পর আপনি লিডটা ওপেন করবেন, দেখবেন রান্না কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। শুধু নামানোর আগে দিয়ে দিন ভেজে রাখা যে মশলাটা তৈরি করে রেখেছিলেন, সেই মশলাটা 1/4 টিস্পুন মতো ছড়িয়ে দিন। আশা রাখছি সাদা ভাত বা পোলাওয়ের সাথে মাছের এই রেসিপি খেতে আপনাদের দারুণ লাগবে। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এনজয়।